شفيته وعافيته اللهم اعفنا من كل بلاء وعذاب آخر اللهم اكفني بحلالك عن حرامك وأعطني بفضلك عمن سواك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير اللهم اعفنا من كل بلاء وعذاب آخر يا الله تعالى احكام الحاكم رب العالمين يا الله অনুষ্ঠিত এই মজমার মধ্যে আল্লাহ আরা উপস্থিত হই অনন্তন আরাত বেশি জানা আছে রব্বুল আলামিন ইহকামুল হাকিম রব্বুল আলামিন আর সর্বপ্রথম ইয়া আল্লাহ আলহাজ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী মাগফিরাত আম্মা নসিব করিলেন ইয়া আল্লাহ আরাই তাশিরা বিয়াকুন ইয়া আল্লাহ তাআলা ইহকামুল হাকিম রব্বুল আলামিন ইয়া আল্লাহ সর্বপ্রথম ইয়া আল্লাহ আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ ইয়া আল্লাহ তাআলা আমার মা বাবা পরিবার পরিজন আত্মীয়স্বজন যারা বিয়াকুন গুনাহ মাফ করে দিও আল্লাহ ইয়া আল্লাহ তাআলা ইহকামুল হাকিমিন ইয়া আল্লাহ সালাউদ্দিন শাহ ইয়া আল্লাহ পরিবার পরিজন গুনাহ মাফ করে দিও আল্লাহ ইয়া আল্লাহ তাআলা ইহকামুল হাকিমিন যেই যার হারুন ইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ইয়া আল্লাহ ফাঁসি ইয়া আল্লাহ তাআলার বিচারগান পক্ষত ইয়া আল্লাহ অনর কাহিনী পক্ষত তাআলার বিচারগান আল্লাহ চাই রব্বুল আলামিন ইহকামুল হাকিম রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ইয়া আল্লাহ অনর উচ্চ মকান জান্নাতুল ফিরদাউস নসিব আতা ফরমায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাআলা নির্বাচন আমি ইয়া করলাম ফায়দা হলাম আমাদের কয়েকজন মুনাফিকের কারণে ইনশাআল্লাহ আগামী দিনে যে আমাদের তারেক সাহেব আমাদের শহীদ জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক সাহেব যেভাবে রাজনীতি পরিচালনা করছে লন্ডন থেকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া এই একজন যোগ্য সন্তান সেই বলে আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া ইনশাআল্লাহ আপনারা এসেছেন এই দোয়া মাহফিলের দোয়া করবেন সবাই সবাই দোয়া করছেন আমি আমাদের চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং সুদের বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আমাদের বিরুদ্ধে সিপাহী সালার মহানায়ক শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর যোগ্য উত্তরসূরি সৌদি আরবের যিনি এসে দাম্মামবাসীকে আপনার কথা এই দাম্মামবাসী এখনো পর্যন্ত স্মরণ করে এবং চট্টগ্রামের জনম মানুষের অন্তরে যিনি তার বলার মতো জায়গা করে নিয়েছেন সে আমাদের আপনাদের সবার প্রিয় জনতা হুম্মান কাদের চৌধুরী আজকের এই দোয়া মাহফিলে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। জি জি শোনা যাচ্ছে। আমার সম্মানিত মুরব্বীরা, আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে 22শে নভেম্বর 9 বছর পরে আমরা ফুলিয়ে মাথা উঁচু করে রাজনীতি ফিরে যেতে পারলাম, আপনার খবর জেরত করতে পারলাম, সকলে মিলে আপনার খবরের সামনে দাঁড়িয়ে দোয়া যেতে পারলাম। এটা এখনো আমাদের বিশ্বাস হচ্ছে না যে হঠাৎ করে কি হয়ে গেল, আমরা আমাদের দেশ ফিরে পেলাম। আপনার অনেক আনন্দ ছিল, তবে আপনারা যেহেতু পাশে ছিলেন না সেই জন্য কিছুটা মনে হয়েছে যে আপনারা এখনো অনেক দূরে রয়েছেন। আপনাদের সাথে কথা বলছি, এখনো একটু ভারী আছে, কারণ বারবার করে বলি যে আমি সবসময় চেয়েছিলাম যে যখন বাংলাদেশ আবার স্বাধীন হবে এই ফ্যাসিস্টদের থেকে আমরা রক্ষা পাবো, আমি চেয়েছিলাম যে আমরা সকলে মিলে আপনার যাদেরকে ভাই ডাকবো তারা সকলে মিলে আমরা একসাথে গিয়ে আপনার খবর জেরত করবো। আশা করছি সামনের বার আপনারা যখন দেশে থাকবেন আপনাদেরকে নিয়ে আমি আবার যাব। তবে আজকে আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরতে চাই। আপনাদের সাথে মাঝে মাঝে কথা হয়, আমি গতবার যখন এসেছিলাম আমি দাম্মাম ঘুরে গিয়েছিলাম, আপনাদের সাথে দেখা হয়েছে, তবে আপনাদেরকে এক জিনিস বলার সুযোগ পাইনি।
আপনাদের সামনে যে দুই ব্যক্তি বসে আছে যারা ফোনে মিলিয়ে দিল, একজন হচ্ছে গিয়ে আমার নিয়ামত ভাই, আরেকজন হচ্ছে গিয়ে বেয়ার ভাই। এই দুইজন আমার পরিবারের জন্য যা করেছে এই জিনিসটা আমি হয়তো কোনো সময় তাদেরকে বোঝাতে পারবো না, আপনাদের কোনো সময় বোঝাতে পারবো না যে আমার পরিবারের বিপদের সময় তারা আমার পাশে দাঁড়িয়েছিল। আশা করি আপনাদেরকে আজকে আমি বলতে পারবো যে আমার পরিবার ওয়াদা করছে, আমাদের যারা যারা উপস্থিত আছে আপনার জন্য হাত তুলে দোয়া করছে, আমরা ওয়াদা করছি যে আপনাদের পাশে সারা জীবন আমরা থাকবো। আশা করি আপনারা যখন দেশে আসবেন আপনারা সকলে আমার সাথে যোগাযোগ করবেন। এমন ভাইয়ের কাছে আমার ফোন নাম্বার আছে, বেয়ার ভাইয়ের কাছেও আছে। আপনারা জানেন যে ব্যস্ততার কারণে হয়তো ফোন ধরতে মাঝে মাঝে দেরি হয়, কিন্তু আমি সবসময় ফোন ব্যাক করি। আপনার জন্য আপনারা যা করেছেন, প্রতি বছর আপনারা দোয়া মাহফিল করেন, আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদেরকে জানিয়ে রাখি, সামনের মাসে আমার আবার সৌদিতে আসার একটা প্ল্যান আছে, করতে আসবে। এবার আপনাদেরকে ওয়াদা করছি যে এবার আমি সৌদিতে এসে ইনশাআল্লাহ নামান্ত হয়ে যাবো। আপনাদেরকে কষ্ট দেবো না, আপনারা বারে বারে বাংলাদেশে আমার সাথে দেখা করুন। এবার আপনাদের কাছে আমি আসবো, আপনাদেরকে জড়িয়ে ধরার একটা সিদ্ধান্ত নিয়েছি। যারা আমার বাবার পাশে দাঁড়িয়েছিল তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে আবার মিলানো। আপনাদের সকলের সাথে দেখা হবে, আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি সাধারণ সম্পাদক তথা প্রাদেশিক বিএনপি একটু সালাম দিবে, আপনি ওর সাথে একটু সালাম মিলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আসলে আছি ভালো। আপনি সাক্ষাৎকারটা আমি শুনে আজকের অনুষ্ঠানে আসছি। আমার খুব খারাপ লাগছিল। পিয়ার ভাই বলতেছিল যে কি, বললাম যে ওনার সাক্ষাৎকারটা যেদিন শুনলাম যে ওনার বাবা ওনার মৃত্যু 1 ঘন্টা আগেও জানতে পারে নাই যে আমার খুব কষ্ট লাগছে। আসলে আসেন আমরা আছি। সবাইকে জানাই আমি প্রাণ বাড়া অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন?